বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে তোমাদের সাথে পাঠদানে আছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, মাতুয়াইল হাজী লুতুফিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, যাত্রাবাড়ি, ঢাকা। আজকে পাঠদান করব এসএসসি দ্বিতীয় বর্ষ অষ্টম অধ্যায়ের উপরে। অষ্টম অধ্যায়ের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা সমাজ উন্নয়ন কার্যক্রম। মানে আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের সমাজ উন্নয়ন কার্যক্রমে কী ধরনের ভূমিকা পালন করছে, বা আন্তর্জাতিক সংস্থা এরা কি। এই অধ্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে। আমরা আজকে যে কোনো একটা আন্তর্জাতিক সংস্থা নিয়ে আলোচনা করব। মানব সেবা একটি স্বাভাবিক ধর্ম। স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও ব্যক্তি পর্যায়ে এই কর্মসূচি বিশেষ করে সম্পাদিত হয়। বাংলাদেশও এই উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়নে মানে সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নির্ভরভাবে কাজ করে যাচ্ছে। মূলত এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়কেই সমাজ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব। বিশেষ করে একা মানে এই সমস্ত সহায়তা ছাড়া সমাজ উন্নয়ন পরিচালনা করা সম্ভব নয়। এই কারণেই সকল আন্তর্জাতিক সংস্থার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাইলে আমরা এই আন্তর্জাতিক সংস্থাটা কি আমরা একটু ধারণা দিই। যেহেতু আমরা আন্তর্জাতিক সংস্থা নিয়ে আলোচনা করতেছি, বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা কী ধরনের ভূমিকা পালন করছে, তাহলে আমরা প্রথমে জানবো যে আন্তর্জাতিক সংস্থা বলতে কী বোঝায় বা আন্তর্জাতিক সংস্থা কী। আন্তর্জাতিক সংস্থা বলতে সাধারণত এমন সংস্থাকে বোঝানো হয় যা দুইয়ের অধিক দেশে জনগণের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে। বিশ্বব্যাপী কাজের উপস্থিতি থাকে এবং কাজ করার পরিধিও বিস্তৃত থাকে। আন্তর্জাতিক সংস্থার সাধারণ বৈশিষ্ট্য ম্যান্ডেট নিয়েই সাধারণত গঠিত হয়। বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত, তারপর দারিদ্র কবলিত দেশ, প্রাকৃতিক দুর্যোগে পতিত, আর্থসামাজিক উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমে বিশেষ করে আন্তর্জাতিক সংস্থা বিশেষ জোরদার ভূমিকা পালন করে। তেমনিভাবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মধ্যে আজকে আমরা আমাদের সামনে আলোচনা করব যে সেভ দ্য চিলড্রেন। এই সেভ দ্য চিলড্রেন একটা আন্তর্জাতিক সংস্থা। এই সেভ দ্য চিলড্রেন নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, সকল প্রকার দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক বিনিয়োগ করার উদ্দেশ্যে 1919 সালে মূলত এই সেভ দ্য চিলড্রেন কাজ করে যাচ্ছে। 1919 সালে। বর্তমানে 120টি দেশের বেশি দেশও এই সেভ দ্য চিলড্রেন তার কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে যুক্তরাজ্যে 1919 সালে সমাজসেবী ইগল্যান্টাইন জ্যাব এবং তার বোন সেভ দ্য চিলড্রেন এই সেভ দ্য চিলড্রেন এই সংস্থাটা প্রতিষ্ঠা করে। এ সময় প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এবং রাশিয়া বিপ্লবের পর ইউরোপের অর্থনীতি অত্যন্ত মন্দাভাব চলছিল। সেই মন্দাভাবের থেকেই এই বিভিন্ন দেশে এই সেভ দ্য চিলড্রেন এই সংস্থাটা গড়ে ওঠে। বর্তমানে সেভ দ্য চিলড্রেন অ্যালায়েন্স বা জোট হিসেবে শিশু কল্যাণে এটা নিয়োজিত। এই সংস্থার মূল রূপকল্প হচ্ছে প্রত্যেক শিশু যাতে সম্মানিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং যাতে সে সম্পূর্ণ পরিপূর্ণ বিকাশে গড়ে উঠতে পারে, সেই উদ্দেশ্যেই মানে এটার উদ্দেশ্য এটা গঠিত হয়। এই হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেভ দ্য চিলড্রেন সম্পর্কে প্রাথমিক ধারণা বা সেভ দ্য চিলড্রেনের সংস্থার মানে মূল উদ্দেশ্যটা। এখন আমরা আলোচনা করব এই সেভ দ্য চিলড্রেনের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো কি। এটা সেভ দ্য চিলড্রেনের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে যে শিশুদের জন্য সর্বোচ্চ ইম্প্যাক্ট নিশ্চিতকরণের প্রত্যেক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা। 2 নম্বরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শিশুদের জন্য সুস্থ ও নিরাপদ পারিবারিক ও সামাজিক পরিবেশ
তৈরি করা। 3 নম্বর হচ্ছে আপৎকালীন সময় সহ অন্যান্য সময় উদ্ভাবনী জ্ঞান, অ্যাডভোকেসি এবং গুণগত কর্মসূচির মাধ্যমে অন্যান্য শিশু অধিকার রক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে কাজ করা এবং নেতৃত্ব দেওয়া। তারপর হচ্ছে শিশুরা যাতে তাদের অধিকার সচেতন হয় এবং সম্ভাবনাময় নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে তা নিশ্চিত করা হচ্ছে সেভ দ্য চিলড্রেনের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। এ হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেভ দ্য চিলড্রেনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ। এখন আমরা আলোচনা করব এই সেভ দ্য চিলড্রেনের কার্যক্রমগুলো বা কর্মসূচিগুলো কী কী কাজ সেভ দ্য চিলড্রেন করেন। এই শিশুদের উন্নয়ন এবং বিকাশের লক্ষ্যে সামনে রেখেই 1970 সালে মূলত এই বাংলাদেশের সেভ দ্য চিলড্রেনের কার্যক্রমটা পরিচালিত হয়। 1970 সাল থেকে সাধারণত 6টি বিষয়ে এই সেভ দ্য চিলড্রেন কাজকর্মটা করে: শিশু রক্ষা, শিশু দারিদ্র্য, স্বাস্থ্য, পুষ্টি এবং HIV বা এইডস, শিক্ষা এবং শিক্ষার অধিকার, গভর্নেন্স এবং মানবতাবাদী কর্মকাণ্ড। এই 6টা বিষয় নিয়ে এই বাংলাদেশে সেভ দ্য চিলড্রেন কাজ করেন। প্রত্যেক বছর সেভ দ্য চিলড্রেন 15 মিলিয়নের বেশি জনগণকে সেবা দিয়ে থাকে। 100টি পার্টনার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত। 800-এর বেশি কাজ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে সেভ দ্য চিলড্রেন। অক্টোবর 2011 সালে বাংলাদেশে কর্মরত সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠান সময় একসাথে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল নামে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করি। সেভ দ্য চিলড্রেনের কার্যক্রমসমূহ আমরা এখন আলোচনা করতেছি। এক হচ্ছে যে শিশু দারিদ্র বিমোচন কর্মসূচি। সেভ দ্য চিলড্রেন শিশু দারিদ্র বিমোচন কর্মসূচি নিয়ে কাজ করে। বাংলাদেশে অনেক শিশুই দারিদ্রের কারণে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের বিকাশ বৃদ্ধি দারুণভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে যারা দারিদ্র পীড়িত পরিবারের শিশু শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন নিশ্চিতের জন্য সেভ দ্য চিলড্রেন 3টি কৌশল ব্যবহার করে থাকে। মূলত 3টা কৌশলের মাধ্যমে শিশুদেরকে দারিদ্র বিমোচন কর্মসূচিটা পালন করে। 3টা কৌশল হচ্ছে: এক হচ্ছে এই চাইল্ড সেন্সিটিভ লাইভলিহুডস কৌশল, যেখানে কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ চালু আছে। 2 নম্বর হচ্ছে যে শক্তিশালী চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন। 3 নম্বর কৌশল হচ্ছে ওই যে BGF এবং প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়গুলিতে মানে মেয়ে শিশুদের বৃত্তি এবং কৌশলের অংশ কি মানে কিশোরদের যারা উন্নয়ন শিক্ষা কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে এই যেমন বিভিন্ন শিক্ষা হচ্ছে কৃষি, ঝুঁকিপূর্ণ শ্রম, গৃহকর্মী ইত্যাদি কাজে তাদের ত্রিমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যাতে তারা নিজেরা কি স্বাবলম্বী হতে পারে। 2 নম্বর হচ্ছে যে চাইল্ড প্রোটেকশন কর্মসূচি। চাইল্ড প্রোটেকশন কর্মসূচিটা কি? এই সেভ দ্য চিলড্রেন চাইল্ড প্রোটেকশন কর্মসূচি এই কাজটি করে। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে যে সকল প্রকার নির্যাতন, শিশুদের হয়রানি ও অপব্যবহার থেকে রক্ষা করা। বাংলাদেশের শিশুরা যাতে নানা ধরনের নির্যাতন শিকার হয়, যেমন শিশুরা বাল্য বিবাহ, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ, যৌন নির্যাতন, অপহরণ, পাচারের শিকার হচ্ছে, এই সমস্ত হয়রানি অপব্যবহার শিশুদের রক্ষা করার উদ্দেশ্যে এই সেভ দ্য চিলড্রেন অভিভাবকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেয়, আইনি সহায়তা দেয়, পাচারের শিকার হলে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। এ হচ্ছে চাইল্ড প্রোটেকশন কর্মসূচির সাথে সেভ দ্য চিলড্রেনের কর্মসূচির। 3 নম্বর হচ্ছে শিক্ষামূলক কর্মসূচি। এই শিক্ষামূলক কর্মসূচির সাথে এই যে সেভ দ্য চিলড্রেন এই সংস্থাটা বিশেষভাবে উন্নয়নমূলক কাজ করে। শিক্ষা মূলত দেখা গেছে কি শিশুদের এটা মৌলিক অধিকার। সেভ দ্য চিলড্রেন সকল শিশু যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেই জন্য সে কাজ করে। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে সেভ দ্য চিলড্রেন অত্যন্ত নিবিড়ভাবে সে কাজ করে। দরিদ্র শিশুকে বৃত্তি প্রদান করে, লেখাপড়া সামগ্রী প্রদান, দুপুরের খাবারের ব্যবস্থা সহ বিভিন্ন কাজকর্ম করে। এছাড়া মানসম্মত শিক্ষক নিয়োগও তারা যথাযথ ভূমিকা পদক্ষেপ পালন করে তাদেরকে প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের সাথে এই বিষয়টা নিশ্চিত প্রদান করে। তারপর
4 নম্বর হচ্ছে স্বাস্থ্য, পুষ্টি এবং HIV বা এইডস, এই বিষয়টার সাথে এই যে সেভ দ্য চিলড্রেন এই আন্তর্জাতিক সংস্থাটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো করে। বিশেষ করে নবজাতক শিশু, তারপর কিশোর, তরুণ যাদের স্বাস্থ্যগত ঝুঁকি আছে তা দূরীকরণে সেভ দ্য চিলড্রেন মানে বাংলাদেশ সরকারকে মা ও শিশু স্বাস্থ্য পরিচালনা সংস্থার সাথে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর নিয়োজিত কর্মীদেরও তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। যেসব এলাকার স্বাস্থ্যসেবা পৌঁছানো দুরূহ, যেমন হাওর অঞ্চল, এছাড়া কমিউনিটি ভিত্তিক যেসব স্বাস্থ্যসেবা আছে তাদেরও প্রশিক্ষণ দেয় এই সেভ দ্য চিলড্রেন। এবং নবজাতক শিশু লালন পালন এবং গর্ভবতী মায়ের সেবা নিয়েও তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। তারপর হচ্ছে মানবিক কর্মকাণ্ড। মানবিক কর্মকাণ্ডের সাথেও এই সেভ দ্য চিলড্রেন এই আন্তর্জাতিক সংস্থাটা জড়িত। বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। এই সেভ দ্য চিলড্রেন দুর্যোগ বন্যা কবলিত এলাকার মানুষ ও প্রাণীর জীবন নাশের হ্রাস, রোগের প্রাদুর্ভাব বন্ধ করা, প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে সচেতন করার ক্ষেত্রে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য দুর্যোগ কবলিত এলাকা, উপকূল এলাকায় শিশু স্বাস্থ্য রক্ষায় সেভ দ্য চিলড্রেন নানাভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। তারপর সর্বশেষ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে যে পলিসি রাইট গভর্নেন্স। এই সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের নাগরিক সমাজ, সংসদ সদস্য, তরুণ সমাজ এবং জাতীয় প্রতিষ্ঠান যেমন জাতীয় মানবাধিকার সংস্থা কমিশন এর সাথে শিশুদের অপব্যবহার বন্ধ, শিশুশ্রম দূরীকরণ করার ক্ষেত্রে সেভ দ্য চিলড্রেন মানে তরুণ সমাবেশ, কিশোর কিশোরীদের সমাবেশ, বিতর্কের আয়োজন এবং আলোচনা অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে পাঠদানের আলোচনার বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আগামী ক্লাসে আরেকটি আন্তর্জাতিক সংস্থা নিয়ে তোমাদের সামনে পাঠদান করব। ওই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।